হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমাদের রসুন ফেটে যায়। রসুনের গাছ দেখবেন ফেটে যাবে, প্লাস রসুন তোলার পরে শুকোলে দেখবেন কেলিয়ে যাবে একদম। এটা আসলে কেন হয়? এটা থেকে রসুনটাকে বাঁচানোর উপায় কি, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, রসুন ফেটে যায় মূলত অতিরিক্ত সার, অতিরিক্ত জোরের কারণে। মানে জমিতে যখন প্রচণ্ড পরিমাণে শক্তি ক্ষমতা হয়, সেই তখন সেই গাছটা প্রচুর পরিমাণে খাওয়ার পর সে সহ্য করতে না পেরে সে ফেটে যায়। মূলত আমরা এটাই জানি, তাই তো? কিন্তু শুধু এটা জানলেও হবে না বন্ধুরা, এর জন্য একটি গোপন টিপস। রসুন চাষ করতে গেলে তো সার আপনাকে দিতেই হবে, আর সার দিলে তো রসুনে খাবেই। তো এর কারণে কি রসুন ফেটে যায়? তো বন্ধুরা, মূলত এই কারণে রসুন ফাটে না। রসুন ফাটাকে রক্ষা করার জন্য একটি গোপন টিপস রয়েছে। সেই টিপসটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেন। আর ভিডিওটি অপর বন্ধুকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেন। তো বন্ধুরা, যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। রসুনটা কেন ফেটে যাচ্ছে আজ সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, আমার মোবাইলের ব্যাক ক্যামেরা অন করে নিচ্ছি। এই যে বন্ধুরা, যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটা গাছও ফাটেনি। জমিতে এত পরিমাণে সার দেওয়া হচ্ছে, গাছের কালারও যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু দেখুন রসুনের গাছ একটাও ফাটেনি। কেন ফাটেনি জানেন? এই রসুনটিতে প্রচুর পরিমাণে স্টিল জাতীয় বিষ স্প্রে করা হয়। স্টিল শুধু যে সার দিবেন, কোনো বডি টাইট করার মতো সার দিবেন না, প্লাস বডি টাইট করার মতো কোনো বিষ স্প্রে করবে না, তাহলে তো আপনার রসুন ফাটবেই। তো আপনারা জমিতে যে সারই ব্যবহার করেন না কেন, তার সঙ্গে পটাশ জাতীয় সার বেশি ব্যবহার করুন। আপনি বিভিন্ন রকমের নিত্য নতুন প্যাকেট দিচ্ছেন, কিন্তু পটাশযুক্ত সার কম দিচ্ছেন। তাই সবসময় বলবো আপনাদেরকে, জমিতে পটাশযুক্ত সার বেশি ব্যবহার করুন, এবং পটাশযুক্ত সারের পাশাপাশি আপনারা জমিতে ব্যবহার করুন টিল জাতীয় বিষ। টিল বিষের কাজ হচ্ছে গাছকে টাইট করা। তাহলে কি হবে বলুন তো বন্ধুরা, আপনারা যখন সার দেবেন, সেই সার খেয়ে সেই গাছটা যখন মোটা হবে, সে তখন আপনি টিল বিষ যদি স্প্রে করেন, সে তখন গাছটাকে টাইট করতে সাহায্য করবে। এর বিনিময়ে আপনার গাছের বডি খিলের মতো, ঝাঁটার খিলের মতো খাড়া হয়ে থাকবে। এর ফলে আপনার গাছটি ফাটবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জমিতে টিল জাতীয় বিষ স্প্রে করুন এবং সারের সঙ্গে বেশি বেশি পরিমাণে পটাশযুক্ত সার ব্যবহার করুন। দেখবেন আপনার রসুন ফাটবে না, প্লাস আপনার রসুনের কালারটা যথেষ্ট ভালো হবে এবং আপনার রসুন ব্যাপক টাইট হবে, টাইট ফিটিং। আপনার রসুনের ওয়েটটা শেষ পর্যন্ত ধরে রাখবে। দেখবেন যে সকল জমিতে পটাশ সার কম দেওয়া হয়, সেই সকল রসুনগুলো তোলার পরে শুকিয়ে 6-7 মাস পর দেখবেন ঠোস হয়ে যায়। কিন্তু আপনি যখন পটাশযুক্ত সার জমিতে বেশি ব্যবহার করবেন, ওই প্রবলেমটা আসবে না। সে অনেক দিন তার ওয়েটটাকে ধরে রাখবে। তাই অতিরিক্ত পরিমাণে পটাশযুক্ত সার দিন এবং জমিতে টিল জাতীয় বিষ স্প্রে করুন, যেমন স্টিল, টিল, এছাড়া আরও অন্যান্য। এক কথায় যে সকল বীজগুলো গাছকে খাড়া করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের রসুন যদি ফেটে থাকে তাহলে অবশ্যই টিল দেন, ইনশাল্লাহ সেরে যাবে। তো এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটিকেও শেয়ার করতে ভুলবেন না।